তো বন্ধুরা, গত এপ্রিল-মে মাসের দিকে ইন্ডিয়া যে পেহেলগাম টেরর অ্যাটাক অর্থাৎ পেহেলগামে যে সন্ত্রাসী হামলাটি হয়, এর প্রতিদান স্বরূপ ইন্ডিয়া এর জবাবে মিলিটারি অপারেশন যেমন অপারেশন সিন্দুর, রিসিপ্রোকাল স্ট্রাইক, হাই কমিশন থেকে কূটনৈতিকদের অপসারণ এবং সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয় পাকিস্তানে। এছাড়াও আরও অনেক পদক্ষেপ নিয়েছে ভারতীয় সরকার। তো বন্ধুরা, গত একদিন আগে পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাই কমিশন গ্যাস, পানি সহ আরও বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় যে ব্যাপারগুলো আছে সেগুলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর নির্দেশ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে এমনটি মনে করা হচ্ছে। এছাড়াও বন্ধুরা, যখন পাইপলাইনের গ্যাস কেটে দেওয়া হয়েছে, এতে করে হাইকমিশনে নিযুক্ত স্টাফ এবং তাদের পরিবারের সদস্যরা সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করার জন্য স্থানীয় দোকানে গিয়েছিল আনার জন্য। স্থানীয় ব্যবসায়ীদেরও বলা হয়েছে যেন তারা ইন্ডিয়ান হাইকমিশনে সিলিন্ডার গ্যাস এবং বোতলজাত মিনারেল ওয়াটার পানি যেন সরবরাহ না করে এবং নিত্য প্রয়োজনীয় যে পত্রিকা সেটিও যেন ইন্ডিয়ান হাইকমিশনে সরবরাহ না করে। এর মাধ্যমে পাকিস্তানে অবস্থিত ইন্ডিয়ান হাইকমিশনে নিযুক্ত কূটনৈতিক এবং তাদের পরিবারের সদস্যরা একটা হ্যারাসমেন্ট এবং বিব্রতকর অবস্থার পরিস্থিতি পার করছে। ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর প্রতিবাদ করা হলে পাকিস্তান সরকার এটিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, মিডিয়া যেটা প্রকাশ করেছে এতে দেখা যাচ্ছে যে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন ইন্ডিয়ান হাইকমিশনের সাথে সংযুক্ত করা ছিল। পাইপলাইন কেটে দেওয়ার পর ইন্ডিয়ান হাইকমিশনের অবস্থিত সদস্যরা স্থানীয় বাজারে গ্যাস সিলিন্ডার ক্রয় করার জন্য গিয়েছিল, কিন্তু তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যেন তারা ইন্ডিয়ান হাইকমিশনের কাছে গ্যাস সিলিন্ডার বিক্রি না করে। এতে করে ইন্ডিয়ান হাইকমিশনের সদস্যরা অন্য বিকল্প সুযোগটাকে চড়া দামে ক্রয় করছে। এছাড়া বন্ধুরা, প্যাকেজড ওয়াটার যেটা ইন্ডিয়ান হাইকমিশনে সরবরাহ করা হতো প্রতিদিন, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে তারা ট্যাপ ওয়াটার ফিল্ট্রেশন করছে, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো বন্ধুরা, পাকিস্তানের এই ধরনের কর্মকাণ্ডটি ভিয়েনা কনভেনশন অফ ডিপ্লোম্যাটিক রিলেশনের যে অব্লিগেশন আছে, বাধ্যবাধকতা, সেটি নিয়ম ভঙ্গ। 1961 সালে ভিয়েনা কনভেনশন অফ ডিপ্লোম্যাটিক রিলেশন সিদ্ধান্তটি গৃহীত হয় এবং এতে আর্টিকেল 22-এ বলা হয়েছে স্পষ্ট করে যে কোনো দেশের হাইকমিশনের সদস্যদের অবশ্যই যে কোনো ধরনের ডিস্টারবেন্স প্রতিরোধ করতে হবে। এছাড়া আর্টিকেল 25-এ বলা হয়েছে তাদের পারফরমেন্স করার জন্য সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা থাকতে হবে। এছাড়া আর্টিকেল 27-এ স্পষ্ট করে বলা হয়েছে যে যোগাযোগের জন্য মুক্ত নিরাপদ ব্যবস্থা দেওয়ার জন্য অনুমতি দেওয়া লাগবে। তো বন্ধুরা, পাকিস্তানের এই ধরনের ইনসিডেন্টের পর ভারতীয় যে মিডিয়া কভারেজগুলো আছে সেগুলো এই ক্রাইসিসটিকে পিটি রেডিলেশনের হিসেবে দেখছে অপারেশন সিন্দুর এবং সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ করে দেওয়ার পর। এবং ইন্ডিয়ান যতগুলো রিপোর্ট আছে তারা সবাই ISI অর্থাৎ যতগুলো গোয়েন্দা সংস্থা আছে সেগুলোর দিকে আর কি নির্দেশ করছে। অন্যদিকে পাকিস্তান সরকার এই ঘটনার কারণে ইন্ডিয়ার দেওয়া সকল ধরনের এলিগেশন ডিনাই করছে। তো বন্ধুরা, পাকিস্তানে ঘটে যাওয়া এই নিন্দাজনক ঘটনার পরে ইন্ডিয়াও পাল্টা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সরবরাহ যেমন নিউজ পেপার, আরও খাদ্য, গ্যাস এগুলো বন্ধ করে দেওয়া শুরু করে দিয়েছে। এছাড়া ইন্ডিয়া সরকার যে কাজটি করতে পারে তার মধ্যে হলো যে ডিপ্লোম্যাটিক অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক আরও কমিয়ে আনতে পারে, ভিসা নিয়ম আরও কঠিন করতে পারে এবং হাইকমিশনে অবস্থিত স্টাফের সংখ্যা আরও কমিয়ে আনতে পারে। এছাড়া ইন্ডিয়া UN অর্থাৎ ইউনাইটেড নেশন এবং ভারতের বন্ধু দেশগুলোর কাছে পাকিস্তানের এই ধরনের কূটনৈতিক রীতি, কালচার অর্থাৎ তাদের আসল মুখোশটি তুলে ধরার চেষ্টা করছে। ওরা এটি প্রথম নয় যে পাকিস্তান এমনটি করছে। এর আগেও 18-19 সালের দিকে পাকিস্তান এরকম সরবরাহ বন্ধ করে দিয়েছিল ইন্ডিয়ান হাইকমিশনে এবং ইন্ডিয়াও পাল্টা ভারতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় সরবরাহ বন্ধ করে দিয়েছিল প্রতিবাদ হিসেবে।
তো বন্ধুরা, বিষয়টি সমাধানের জন্য ইন্ডিয়া এবং ভারত দুই দেশই তাদের কূটনৈতিক মিশনের সাহায্যে দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে ব্যাপারটি মিউচুয়াল করে নিতে পারে। আবার দেখা গেছে যে তারা থার্ড পার্টির শরণাগত হতে পারে, যেমন আমেরিকা ছাড়া আরও অন্যান্য বড় বড় দেশের কাছে বিষয়টি নিয়ে মিউচুয়াল করার জন্য সাহায্য চাইতে